2018 সালে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় জগন্নাথ মন্দির গড়ে তোলার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে দীঘা থানার উল্টো দিকে সমুদ্রের ধারে জগন্নাথ ঘাটের কাছে একটি জায়গা চিহ্নিত করা হয়েছিল এই নতুন মন্দির নির্মাণের জন্য। পরে সেই পরিকল্পনা বাতিল হয়। এরপর 2019 সালে নিউ দীঘা রেল স্টেশনের পূর্ব দিকে সমুদ্র তট থেকে প্রায় 360 মিটার উত্তরে ভোগী ব্রহ্মপুর মৌজার 20 একর জায়গা জগন্নাথ মন্দির নির্মাণের জন্য চিহ্নিত করা হয়েছিল। পরে সেই জমি দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ হিডকোর হাতে তুলে দেয়। সেখানেই মন্দিরটি পরবর্তীকালে তৈরি করা হয় এবং আজ সেই মন্দিরেরই উদ্বোধন হচ্ছে। দীঘার জগন্নাথ মন্দিরটি সম্পূর্ণভাবেই পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরি হয়েছে। এই মন্দিরের নির্মাণ শৈলীতে পুরীর মতোই উত্তর ভারতীয় নাগারা স্থাপত্যের অনুসরণে কলিঙ্গ আর্ট স্থাপত্যের নিদর্শন দেখতে পাওয়া যাবে। এই মন্দির নির্মাণে ব্যবহৃত হয়েছে রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলে পাথর। রাজস্থান এবং ওড়িশার প্রায় 400 শ্রমিক জগন্নাথ দেবের এই দীঘা মন্দিরটি নির্মাণ করেছেন। তবে পুরীর মন্দিরের মূল বিগ্রহটি নিম কাঠের হলেও দীঘার জগন্নাথ মন্দিরে পূজিত হবে পাথরের জগন্নাথ মূর্তি। কাঠের মূর্তি এখানেও থাকছে, যা রথে চড়ে মাসির বাড়িতে যাবে প্রতি বছরের রথযাত্রার দিন। দীঘার একটা পুরনো জগন্নাথ মন্দিরকেই সেক্ষেত্রে জগন্নাথের মাসির বাড়ি হিসেবে গড়ে তোলা হচ্ছে। রথযাত্রার সময় নবনির্মিত মন্দির থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে চেপে মাসির বাড়িতে যাবে। এর জন্য নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো জগন্নাথ মন্দির পর্যন্ত রাস্তাটিকে আরো বেশি চওড়া করায় সাজানো হয়েছে। বুধবার 30 এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন। তার আগে মঙ্গলবার 29 এপ্রিল ধুমধাম করে হয়ে গেছে মহাযজ্ঞ। সকাল থেকেই শুরু হয়েছিল যজ্ঞের কাজ। জগন্নাথ দেবকে আবাহনের উদ্দেশ্যে আগের দিন থেকেই মঙ্গলবার থেকেই শুরু হয়ে চলেছে বিকেল পর্যন্ত সেই যজ্ঞ। পূর্ণাহুতি দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28 এপ্রিল 2025 সোমবারই সপরিবারে পৌঁছে গিয়েছেন দীঘায়। মন্দির পরিদর্শন করেছিলেন তিনি। সেখানকার স্থাপত্য কাজেরও প্রশংসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেছিলেন মন্দিরের পুরোহিতের সঙ্গে। মঙ্গলবার সকাল থেকেও তিনি যজ্ঞস্থলেই ছিলেন ও তদারকিও করেছেন। উদ্বোধন এবং তার আগে মহাযজ্ঞের কারণে সাজানো হয়েছে মন্দির এবং মন্দির চত্বর। দিকে দিকে ফুলের মেলা। যজ্ঞস্থলে বড় বড় শামিয়ানা খাটানো হয়েছে। আগত অতিথিরা যাতে বসে যজ্ঞ দেখতে পারেন তার জন্য মঞ্চের ব্যবস্থাও করা হয়েছিল। জগন্নাথ ধাম উদ্বোধনের আগে সাজ রব সৈকত নগরী দীঘায় প্রচুর পুণ্যার্থীর ভিড় হওয়ার সম্ভাবনা সব রয়েছে বুধবার দিন। তার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে স্থানীয় পুলিশ প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে মন্দির চত্বরে। পুলিশ সূত্রে খবর 800 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে মন্দির চত্বরে। পাশের জেলাগুলি থেকেও আনা হচ্ছে পুলিশ বাহিনী। দীঘার জগন্নাথ মন্দিরের পুজো পাঠ এবং যজ্ঞে যেমন ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবায়েত রাজেশ দৈতাপতি, তেমনি ছিলেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট তথা মুখপাত্র রাধারমন দাস। তাদের সঙ্গেই ছিলেন আরো সাধু সন্ন্যাসী। তবে পুরীর দৈতাপতি হল মূল পুরোহিত এই যজ্ঞের। বুধবার জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা এবং মন্দিরের দ্বারোদ্ঘাটন হয় অক্ষয় তৃতীয়ার দিন। তার প্রস্তুতি শুরু হয়েছে তার আগের দিন মঙ্গলবার মহাযজ্ঞের মাধ্যমে। বুধবার সকাল থেকে পৃথক যজ্ঞ শুরু হয়। মন্দির চত্বরে যেমন সাধুরা যজ্ঞ করেছেন, তেমনি মূল মন্দিরের ভিতরে যে জগমোহন মন্দির নির্মিত হয়েছে সেখানে যজ্ঞ করেছেন ইসকনের সেবায়েতরা। বুধবার প্রথম যে যজ্ঞ হয় সেই যজ্ঞের সময় বিগ্রহকে 4 দিক দিয়ে ঘেরা হয় সোনা এবং রূপো এবং তামার তার দিয়ে।
সেই 3 ধাতুর কাড় বাঁধা থাকবে প্রধান পুরোহিতের কোমরে। বিগ্রহের সামনেই মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করা হয় যজ্ঞকুণ্ড এবং কুম্ভকুণ্ড, অর্থাৎ ঘটে জল রেখে তৈরি করা হয় যে কুম্ভকুণ্ড। তারপরে শুরু হয় জগন্নাথের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া। জগন্নাথের সঙ্গে রাধাকৃষ্ণের মূর্তিকেও প্রাণ প্রতিষ্ঠা করা হয়। প্রাণ প্রতিষ্ঠার মহেন্দ্রক্ষণ ছিল বুধবার সকাল 11:10 থেকে 11:30। ওই 20 মিনিটের মধ্যেই দেবতার সর্বাঙ্গে কুশের স্পর্শ করা হয় এবং রুদ্ধ দরজার ভিতরে হয় প্রাণ প্রতিষ্ঠা। সাধু সন্ন্যাসীরাই সেই প্রক্রিয়া করে এবং প্রাণ প্রতিষ্ঠার পরেই জগন্নাথের স্নান এবং বস্ত্র পরিধানের প্রক্রিয়াও সারা হয়। তারপরে 56 ভোগ অর্পণ করা হয় জগন্নাথ দেবের উদ্দেশ্যে। সেখানে নানা পদের সঙ্গে থাকবে মিষ্টি, গজা, প্যাড়া, রসগোল্লাও জায়গা পাবে। তারপরে দ্বারোদ্ঘাটন পর্ব আসবে। অক্ষয় তৃতীয়ার এই বিকালে শুভ সময় বিকেল 5টা থেকে 5:10। ওই সময় মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রথম সন্ধ্যারতিও করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এবার থেকে শুধু পুরী আর জগন্নাথ ধাম থাকলো না, দীঘাও হয়ে উঠল জগন্নাথ ধাম। কিন্তু পুরীর জগন্নাথ ধাম আদি অনন্ত অনাদিকালের, কারণ ভারতের 4 বিষ্ণু ক্ষেত্রে একটি হচ্ছে পুরীর জগন্নাথ ধাম। কিন্তু দীঘার জগন্নাথ ধাম এবার নিজ গুণে উঠে আসবে বিশ্বে এবং হিন্দু ধর্মের এক ঊর্জার জায়গায়। কথা বলবে এই জগন্নাথ মন্দিরের যে আধ্যাত্মিক চেতনা, এই জগন্নাথ মন্দিরের যে সিদ্ধতা, সেই সিদ্ধতা আগামী দিনে কতটা প্রগাঢ় হয়। তাহলে সেই ক্ষেত্রে হয়তো হিন্দু ধর্মে একটা সময় পর, হয়তো এত তাড়াতাড়ি নয়, আজ থেকে বহু বছর পরে হয়তো জায়গা পাবে হিন্দু ধর্মের 5ম বিষ্ণু ক্ষেত্র হিসেবে এই জগন্নাথ ধাম। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।